বাংলাদেশ সহ বিশ্বের বেশিরভাগ দেশের ওপর আরোপিত শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই স্থগিতাদেশ থেকে বাদ দেওয়া হয়েছে চীনকে। বরং বেইজিংয়ের ওপর আরোপিত শুল্ক ১০৪% থেকে বাড়িয়ে ১২৫% করার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। গেল সপ্তাহেই বিশ্বের নানা দেশের ওপর একসাথে পারস্পরিক শুল্ক আরোপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৭ দিনের মাথায় ফের ইউটার্ন। বুধবার বাংলাদেশ সহ ৭৫ দেশের ওপর আরোপিত এই পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করেন তিনি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, শুল্কারোপের পর ওয়াশিংটনের কড়া নেড়েছিলেন যে ৭৫ দেশ, তাদের সাথে আলোচনা করতেই এই স্থগিতাদেশ। আমি এক সপ্তাহ আগেই বলেছিলাম, আমাদের আরোপিত শুল্কের প্রতিশোধ নিতে পাল্টা শুল্কারোপের চেষ্টা করবেন না, তাহলে আপনারা পুরস্কৃত হবেন। তাই যারা প্রতিশোধ না নিয়েই আলোচনা করার আগ্রহ প্রকাশ করেছেন, আমরা তাদের সে সুযোগ দেব। আপাতত ন্যূনতম ১০% শুল্কে সীমাবদ্ধ থাকবেন তারা। তবে ছাড় পায়নি চীন, বরং দেশটির ওপর আরোপিত শুল্ক ১০৪ থেকে বাড়িয়ে ১২৫% আনার ঘোষণা দেন ট্রাম্প। কারণ হিসেবে বিশ্ব অর্থনীতির প্রতি চীনের শ্রদ্ধার ঘাটতিকে দায়ী করছেন তিনি। বিশেষজ্ঞদের দাবি, চীনের ওপর আরোপিত শুল্ক এবং ৩ মাসের স্থগিতাদেশে বাংলাদেশের জন্য বাণিজ্যের বড় সুযোগ তৈরি হতে পারে। চায়না আমেরিকা থেকে যা কিনতো সেটা অনেকটা বন্ধ হয়ে যাবে, আমেরিকা চায়না থেকে যা কিনতো সেটা বন্ধ হয়ে যাবে। কিন্তু আমেরিকার তো ওই পণ্যগুলি লাগবে, আর চায়নাও যেটা কিন্তু আমেরিকা থেকে সেটাও তো তাকে কোথাও না কোথাও থেকে জোগাড় করতে হবে। কাজে অন্যান্য দেশের জন্য তো একটা নতুন চাহিদা তৈরি হলো। ঘোষণার পরপরই ঊর্ধ্বগতি দেখা যায় মার্কিন শেয়ার বাজারে। S&P 500 সূচক ৯.৫% এবং নাসডাক সূচক ১২.২% বেশি বেড়েছে। এদিকে ট্রাম্পের এই সিদ্ধান্তে মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।